শুধু শ্রোতা দর্শক যারা এই অনুষ্ঠান দেখছেন এবং পৃথিবীর যে প্রান্ত থেকেই দেখুন, আপনাদের সবাইকে এই অনুষ্ঠানে স্বাগতম। আজকের অনুষ্ঠানে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো, সেই বিষয়টি বাদ দিয়ে আমাদের দিবস রজনী কখনোই কাটে না। আমরা আমাদের সংস্কৃতি নিয়ে কথা বলবো, গান, নাটক, সাহিত্য সব কিছু মিলিয়েই কথা বলবো। এ বিষয়ে আমাদের সাথে কথা বলার জন্য আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন বাংলাদেশের প্রতিযশা পার্লামেন্টেরিয়ান, বিখ্যাত আওয়ামী লীগ নেতা এবং বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত প্রবাদ প্রতিম নাট্যকর্মী জনাব আসাদুজ্জামান নূর। এই অনুষ্ঠানে আসার জন্য আপনাকে স্বাগতম। আর বাংলা নাটকের প্রবাদ পুরুষ শম্ভু মিত্র এবং তৃপ্তি মিত্র একত্রিত হলে একজন শাওলি মিত্র জন্ম নেয় এবং উনি উপস্থিত হয়েছেন। আপনাকে এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য স্বাগত। আমি এভাবেই শুরু করি। বেশ কিছুদিন আগে একটি ঘটনা আমি শুনেছি। ঘটনাটি হলো এরকম: নিউ ইয়র্কের কাছে একজন বাঙালি ডাক্তার থাকেন প্রায় ৩০ বছর ধরে। বাসায় বাংলা কথা বলাটাও উঠে গেছে, মেয়েরা বড় হয়েছে, স্ত্রী নেই, মারা গেছেন, মেয়েরা বড় হয়েছে। একদিন এই ডাক্তার সাহেব গাড়ি চালিয়ে, গ্রামের ভিতরেই বাড়ি, গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। তো হঠাৎ করে একটা ক্রসিংয়ে গাড়ি থামানোর সাথে সাথে দেখলেন যে এটা গান আসছে। তো ডাক্তার সাহেব গাড়িটা থামিয়ে বসে রইলেন। পিছন থেকে যখন অনেক গাড়ি হংকিং করছে, তখন তার হোঁশ হলো। তিনি গাড়ি আর না চালিয়ে গাড়িটা ফুটপাতের এক পাশে রেখে যেই বাড়িটা থেকে গান আসছে সেই বাড়িটার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকলেন। তো মেয়েরা বাবার এ ধরনের একটি উৎকৃষ্ট মানের পাগলামি দেখে রীতিমতো হতবাক, এবং তারা যখন দুজন গাড়ি থেকে নেমে বাবার কাছে আসলো, তখন দেখলো যে বাবার দু চোখ বেয়ে অজস্র ধারায় পানি নামছে। উনি কাঁদছেন, ডাক্তার সাহেব। তো মেয়েরা বললো যে হোয়াট হ্যাপেন্ড, কি হলো? উই ওয়ার ফাইন, আমরা ভালো মতো গাড়ি চালাচ্ছিলাম, তুমি এটা কি, তুমি এই কি, তুমি কাঁদছো কেন? তো বাবা বলল, আমি যে কাঁদছি কেন সেটাই যে তোমাদেরকে বুঝাতে পারলাম না, এটাই আমার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা, এবং এখন ভাবছি এই ব্যর্থতা নিয়ে মরতে হবে। এই দুঃখ আমাকে একদম ভয়ানকভাবে আক্রান্ত করছে। তো উনি যে গানটি শুনছিলেন সেটা ছিল ওই যে বিখ্যাত গান, ধনে ধান্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা, সকল দেশের মাঝে আছে দেশ এক। এই গানটি তিনি শুনছিলেন এবং অজস্র ধারায় কাঁদছিলেন। তার ইংরেজি পড়া মেয়েরা সংসারে বাংলা চর্চা করেননি, তারা এই গান যে চোখে পানি আনে, ৩০ বছর পরে একজন বৃদ্ধ ডাক্তারকে ফুটপাতের সাথে প্যারেক দিয়ে কেথে দেয়, ওটা তো তাদের ধারণা তো আসেনি। আমি আপনাদের দুজনকেই বলবো, বাঙালি সমস্ত পৃথিবীতে ভেরি ভাইব্রেন্ট নেশন, প্রায় ৩০ কোটি লোক। বাংলাদেশ
জোর কদমে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। পৃথিবীর সর্বত্র বাঙালি আছে, সেটা আপনি নিউজিল্যান্ড থেকে শুরু করলে ওই ভ্যাঙ্কুভার আলাস্কা পর্যন্ত চলে যেতে পারবেন, বাঙালি পাবেন। কোনো না কোনো বাড়িতে কখনো না কখনো এই গানটি বা এ জাতীয় আরও হাজারো গান ধ্বনিত প্রতিধ্বনিত হচ্ছে। আমি আমাদের এমপি সাহেব এসছেন বাংলাদেশ থেকে, তাকেই জিজ্ঞেস করতে চাই, দুই দেশের বাঙালিদের মধ্যে মেলবন্ধনটা আরও সুদৃঢ় করার লক্ষ্যে যে পদক্ষেপ নেওয়া হয়েছে তা কি যথেষ্ট, না হয় আরও কি পদক্ষেপ নেওয়া যেতে পারে? আপনাদের বয়সী যারা, তারা কিন্তু রবীন্দ্রনাথকে নিয়েই বড় হয়েছেন, রবীন্দ্র আলোয় বড় হয়েছেন। বাট আমার সবচেয়ে বড় প্রশ্ন, যারা ভবিষ্যৎ, ইউ আর নট ফিউচার, ইউ আর প্রেজেন্ট। যারা ভবিষ্যৎ, আমি পাস্ট বলবো না, এই উদ্যোগ তো আমার নাই, বাট দ্য পিপল হু আর ফিউচার, এরা এই যে জমানা চলছে, সিনেমা, তীব্র আওয়াজ, মানে উল্লম্ফন, নিত্যতার কোথাও নাই, উল্লম্ফন, সিনেপ্লেক্স, এগুলোর মধ্যে কিন্তু হারিয়ে যাচ্ছে। তো সেই কারণে আমি বলছি যে তাদের হাতে ধরিয়ে দেওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এ ব্যাপারটি কিছু ভাবতে পারছেন কিনা, এটা আমার একটা প্রশ্ন। এটার জন্য কিছুই করতে হয় না, সব কিছুই আছে, শুধুমাত্র ভাবা যেতেই পারে, একটু যোগসূত্র। আমার আরেকটি বিষয় এখানে বলার আছে।